যুক্তরাজ্যে শীতকালীন রোগ নরভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। এই রোগটি আবারও ছড়িয়ে পড়ার কারণে সাউথ ওয়েস্ট লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালের 3টি ওয়ার্ড বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। NHS এর এক তথ্য অনুযায়ী এই রোগটি বর্তমানে পুরো ব্রিটেন জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রচুর ঠান্ডা বেড়ে যাওয়ায় বহু মানুষ এই নরভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্রিটিশ, বাংলাদেশি সহ অভিবাসীদের মনে। ওই হাসপাতালের একজন সিনিয়র নার্স বলেছেন, একজন ব্যক্তি এই রোগটি নিয়ে হাসপাতালে প্রবেশ করার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়েছে অন্য ওয়ার্ডে, তাই 3টি ওয়ার্ড শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। কোনো রোগী আর তারা ভর্তি নিচ্ছে না এবং তিনি বলেছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই নরভাইরাস। নরভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের এই রোগটি 3 দিন ধরে থাকে এবং পরবর্তী 72 ঘন্টায় এর প্রভাব থেকে যায়। খবরে বলা হয়েছে, যারা এই ভাইরাসে আক্রান্ত তাদের বমি, ডায়রিয়ার পাশাপাশি জ্বর, শরীর ব্যথা সহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। হাসপাতালের কর্তৃপক্ষ এবং যারা সিনিয়র রয়েছেন তারা প্রত্যেকেই পরামর্শ দিয়েছেন ভালোভাবে হাত ধোয়ার জন্য সাবান দিয়ে এবং স্যানিটাইজার দিয়ে ভালোভাবে বাহির থেকে আসার পর হাত ধোয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শীতকাল আসলেই এই ধরনের রোগ প্রচুর পরিমাণে বেড়ে যায়। নরভাইরাসে যারা আক্রান্ত হবেন তাদের অন্তত 72 ঘন্টা 3 দিন ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবারও এটির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ব্রিটিশ সরকার বলছে, নরভাইরাসের ক্ষেত্রে উন্নত মানের নজরদারি এবং ভালো রিপোর্টিং সিস্টেমের কারণে সংক্রমণ সংখ্যা বেড়েছে। এদিকে নরভাইরাসের নতুন স্ট্রেইন কাওয়াসাকি সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। সাধারণত নরভাইরাসে আক্রান্ত হলে ডায়রিয়া, বমি, জ্বর এবং মাথা ব্যথা হয়ে থাকে, তবে এখন ভিন্ন ভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে। এটা অনেকটা কোভিড স্ট্রেইন গুলোর মতো। জানা গেছে, অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়। বিশ্বব্যাপী এই ভাইরাসের কারণে বছরে প্রায় 2 লাখ মানুষ মারা যায়। এই মৃত্যুর 25% আবার শিশু। যুক্তরাজ্যে প্রতি বছর নরভাইরাসের কারণে প্রায় 80 জন মানুষ মারা যায়। সাধারণত বয়স্ক মানুষ এবং দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা বেশি ঝুঁকিতে থাকে। কারো মধ্যে এই ভাইরাসের উপসর্গ দেখা দিলে 48 ঘন্টার জন্য লক্ষণ মুক্ত না হওয়া পর্যন্ত হাসপাতালে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।